আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আর মোহাম্মদ প্রতিদিনের মতো নতুন কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। তো রিভিউতে যাই ভিডিওটা দেখলেন, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও খুবই ট্রেন্ডে রয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যেও দেখতে পারবেন কীভাবে এই ভিডিওটা খুবই সহজে এবং অল্প সময় এডিট করতে পারবেন। তো ভিডিওটা এডিট করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা গুগল ক্রোম থেকে ভিপিএন কানেক্ট করে তারপর ডাউনলোড করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, ভিডিওটা এডিটিং করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো এখান থেকে চলে আসবো আমরা নিউ প্রজেক্টে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের 8টি ফটো সিলেক্ট করে নিব। তো আমাদের 8টি ফটো সিলেক্ট করে দেওয়া গেলে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পারলেন আমাদের ফটোগুলো এখানে চলে আসছে। এখন আমরা আমাদের ভিডিওর যে এক্সপেক্ট রেশিওটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে নিব। তো এই জন্য আমরা সিলেক্ট করে চলে আসবো। এখানে ফরম্যাট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এটাকে আমরা 9:16 যে এক্সপেক্ট রেশিও আছে, তো এটাকে আমরা অ্যাড করে নিব। তো তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ফটোগুলোকে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো আমরা ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো এইভাবে আপনারা সবগুলো ফটো ফুল স্ক্রিন করে নেবেন। তো গাইস, আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এই শেষ থেকে আমরা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো এখান থেকে চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিব। তো আমরা প্রথম ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 4.6 সেকেন্ড করে নিব। তো এটাকে 4.6 সেকেন্ড করে দিলাম। তো এখন আমরা আমাদের 2 নম্বর ফটো থেকে 4 নম্বর ফটো পর্যন্ত 1.4 সেকেন্ড করে নিব। তো এখন আমরা আমাদের 5 নম্বর ফটোকে 2.6 সেকেন্ড করে নিব। তো এখন আমরা আমাদের 6 নম্বর ফটোকে 0.4 সেকেন্ড করে নিব। তো এখন আমরা আমাদের 7 নম্বর ফটোকে 1.0 সেকেন্ড করে নিব, অর্থাৎ 1 সেকেন্ড। তো এখন আমরা আমাদের 8 নম্বর ফটোকে 1.5 সেকেন্ড করে নিব। অলরাইট গাইজ, আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা প্রথম ফটোতে ক্লিক করে দিব। তো এখান থেকে চলে আসবো অ্যানিমেশনে, এখান থেকে চলে আসবো কম্বোতে। তো আমরা একটা সিলেক্ট করে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিনিং টপ 2 নামে একটি অ্যানিমেশন আছে, এটা আমরা অ্যাড করে নিব। তো এটা আমাদের শুরুর দিকেই আছে, আপনারা খুঁজে নেবেন। তো এটা আমরা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে টিকমার্ক করে দিব। তো এখন আমরা আমাদের 2 নম্বর ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো 2 নম্বর ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। আমরা একটা সিলেক্ট করে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াবেল নামে একটি অ্যানিমেশন আছে, আমরা 2 নম্বর থেকে শুরু করে আমাদের 5 নম্বর ফটো পর্যন্ত এই ওয়াবেল অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে নিব। তো টিকমার্ক করে দিচ্ছি। এখন আমরা আমাদের 6 নম্বর ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। চলে আসবো 6 নম্বর ফটোতে, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো এখন আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিসেক 2 নামে একটি অ্যানিমেশন আছে, তো আমরা 6 নম্বর ফটো এবং 7 নম্বর ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে নিব। তো এখন আমরা আমাদের লাস্ট ফটো 8 নম্বর ফটোকে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো এখন আমরা আবারও সেই ওয়াবেল অ্যানিমেশনটা অ্যাড করে নিব। তো টিকমার্ক করে দিচ্ছি। অলরাইট গাইজ, আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা আবারও চলে আসবো শুরুতে। তো এখন আমরা ট্রানজিশন অ্যাড করে নিব। তো দেখুন আমাদের 2 ফটোর মাঝখানে সাদা আইকন আছে, এটাকে বলা হয় ট্রানজিশন। আমরা এই ট্রানজিশনের উপরে ক্লিক করে দিব। এখান থেকে চলে আসবো ইফেক্ট অপশনে। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন শোটার নামে একটি ট্রানজিশন আছে, আমরা এই শোটার ট্রানজিশনের উপরে ক্লিক করে দিব। তো এর ডিউরেশনকে আমরা কিছুটা কমিয়ে নিব, আপনাদের ফুল থাকতে পারে বা কম থাকতে পারে। তো এটাকে আমরা 0.3 সেকেন্ড করে নিব। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। তো এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা চলে আসবো আমাদের লাস্ট যে ট্রানজিশন আছে সেটার মধ্যে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লাস্ট ট্রানজিশন। তো এর আগে যে 2টা ট্রানজিশন আছে
এই দুটাকে আমরা রিমুভ করে দিব। তো এই ট্রানজিশনের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা রিমুভ অপশনে ক্লিক করে দিব। তো এর পরেরটাকেও আমরা এভাবে রিমুভ করে নিব। তো দেখা যাচ্ছে আমাদের ফটোগুলোতে ট্রানজিশন সেট করা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা চলে আসবো শুরুতে। তো এখন আমরা কিছু ইফেক্ট সেট করে নিব। চলে আসবো ইফেক্ট অপশনে, চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা চলে আসবো ভ্যারাইটিতে। তো আমরা ভ্যারাইটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট করে একেবারে নিচে চলে আসবো। তো এখানে এনার্জি নামে একটি ইফেক্ট আছে, আমরা এই এনার্জি ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো এটাকে আমরা আমাদের এই প্রথম ফটোর সাথে অ্যাপ্লাই করে নিব। তো এখান থেকে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। এখন এখান থেকে চলে আসবো আমরা স্পার্ক নামে অপশনে। তো আমরা চলে আসতেছি স্পার্ক নামে অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বার যে ইফেক্টটি আছে মেথর, আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমি এই টিক মার্ক করে দিচ্ছি। তো এটাকে আমরা আমাদের 2 নম্বর ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে কপিতে ক্লিক করে দিব। তো আমরা এটা এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিব। আবারও কপিতে ক্লিক করে দিব। তো এটা আমরা এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা আবারও কপিতে ক্লিক করে দিব। তো এটা আমরা এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিব। তো এটাকে আমরা আবারও কপি করে নিব। তো এটাকে আমরা ছোট করে নিব। তো এটাকে আমরা ড্র্যাগ করে আমাদের লাস্ট ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিব। তো এটা আমরা এখন আমাদের এই ফটোতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট গাইস, এখন আমরা আবার চলে আসবো শুরুতে। তো আমরা একটু ছোটো করে নিচ্ছি। তো আমরা এই বরাবর রেখে এখান থেকে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা চলে আসবো বেসিকে। তো এখান থেকে আমরা বেসিকে চলে আসতেছি। তো আমরা একটা সিলেক্ট করে নিয়ে চলে আসবো। তো এখানে মিরর নামে একটি ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। তো আমি টিক মার্ক করে দিচ্ছি। তো এটা আমরা ছোটো করে নিব। তো আমরা অ্যাডটা করে নিচ্ছি। এখানে আমরা কপিতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা ধরে একটু সরিয়ে নিব। তো আমরা আবারও কপিতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা একটু সরিয়ে বসিয়ে নিব। অলরাইট গাইজ, আমাদের ফটোগুলোতে ইফেক্ট সেট করা কমপ্লিট। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসতেছি। তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি আমরা আমাদের মিউজিকটি অ্যাড করে নিব। তো আমরা ক্লিক করে দেবো অ্যাড অডিওতে, চলে আসবো এক্সট্রাডে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো আমি মিউজিকটি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি, তো এই কর্নারে দেখুন সেভ আইকন আছে, এখানে আমরা ক্লিক করে সেভ করে নিব। অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা কমপ্লিটভাবে এডিটিং করা হয়ে গেল। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটাকে একটু কিছু শিখতে পারলে ভিডিওটি লাইক করে দিবেন। আর এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।